হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেদের দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় 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 নমঃ শিবায়। ওকে ওকে। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। বটম অফ দ্য ডেকে। ওকে, তো ফ্রেন্ডস কার্ডস পেয়ে গেছি, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি। পেজ অফ পেন্টাকলস, কুইন অফ কাপস, কুইন অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, ডেভিল, সিক্স অফ পেন্টাকলস, স্ট্রেংথ, পেজ অফ ওয়ান্ডস, দ্য এম্পারার, কিং অফ পেন্টাকলস, দ্য এমপ্রেস, কিং অফ ওয়ান্ডস। এই কার্ডগুলো উঠে এসেছে। তো ফ্রেন্ডস দেখুন, আপনারা একটা ভালো লাইফ লিড করতে চান বা একটা সাকসেসফুল লাইফ লিড করতে চান, আমরা সবাই চাই, ঠিক আছে? এবং আপনারা শুরুও করেছেন নিজেদের ওপর কাজ করে নিজেদের সাকসেসকে অ্যাচিভ করার যে কাজটা, সেটা কিন্তু আপনারা শুরু করেছেন, নিজেদের উপরে কাজ করেছেন এবং তার সাকসেস আপনারা কিন্তু লাইফে পাচ্ছেন, ঠিক আছে? পেজের এনার্জি উঠে এসেছে মানে আপনাদের শুরু হয়েছে, আপনাদের সাকসেসের শুরু হয়েছে এবং পরবর্তীতে আপনাদের আরও সাকসেস পেতে দেখা যাচ্ছে। ওকে, তখন আপনাদের একটা ইয়ং এনার্জি, নিউ এনার্জিতে আসতে দেখা গেছে। আপনারা নিউ এনার্জিতে শিফট করেছেন এবং নতুন নতুন অনেক অপরচুনিটিসকে আপনারা গ্র্যাব করেছেন এবং তার উপরে কাজ করছেন। এর থ্রু আপনারা লাইফে অনেক সাকসেসকে অ্যাচিভ করেছেন এবং পরবর্তীতে আরও করবেন। তো কুইন অফ কাপস আপনাদের ইমোশন ব্যালেন্সে এসেছে, ইমোশনকে আপনারা ব্যালেন্সে নিয়ে আসতে পেরেছেন, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হয়েছে এবং আপনাদের ইউনিভার্সের অনেক সাপোর্ট রয়েছে। আপনাদের দাম্পত্য জীবনে প্রোগ্রেস দেখেছেন, আপনারা গ্রোথ দেখেছেন, আপনাদের রিলেশনশিপে গ্রোথ আসতে দেখছেন এবং আপনাদের যে বেবি প্ল্যানিং আপনারা করেছিলেন তো সেখানেও সাকসেস পেতে দেখা যাচ্ছে, আপনারা বেবি কনসিভ করতে পারছেন। ওকে, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে, নিজের একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে চলেছেন। ডিভাইন ইউনিভার্স আপনাদের এই এনার্জিতে নিয়ে আসতে চলেছেন, যেখানে আপনাদের আর্থিকভাবে কোনো সমস্যা থাকবে না এবং ভালোবাসার মানুষের সাথে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলেও সেটা এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ওকে, কুইন অফ সোর্ডস আপনারা নিজেদের বুদ্ধিমত্তার সাহায্যে একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে গেছেন, একটা পজিটিভ এনার্জি নিজেদের মধ্যে গেইন করেছেন এবং তার উপরে আপনারা আরও বেশি কাজ করেছেন, নিজেদেরকে পজিটিভ রেখেছেন এবং সেই এনার্জিকে নিজের গ্রোথ সাকসেসের কাজে ইউজ করে অনেকটা পথ আপনারা কিন্তু হেঁটেছেন। তো মানে কিং অফ সোর্স, কুইন অফ সোর্স দুটোই উঠে এসেছে। আপনারা ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, জেন্ডার স্পেসিফিক নয়, এখানে এনার্জি রিড করা হয়। তো আপনারা নিজেদের একটা পজিশন তৈরি করতে চান, সেখানে ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেলস আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, সাপোর্ট করছেন, কিন্তু আপনাদের লাইফে এমনও কোনো মেল ফিমেল রয়েছে, এমনও কোনো টক্সিক ফিমেল রয়েছে, মেল রয়েছে, যারা আপনাদের লাইফে নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে এবং ইভিল আই দিচ্ছে এবং আপনাদের রিলেশনশিপকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং পূর্বেও আপনার রিলেশনশিপে তারা নিজেদের কন্ট্রোল রেখেছিল। এমন কোনো
টক্সিক ফিমেল বা মেল আপনাদের মাঝে কিন্তু থাকতে পারে, যে বা যারা আপনাদের রিলেশনশিপকে কন্ট্রোল করতে চাইছে এবং আপনাদের পার্সনকে আপনাদের থেকে দূরে নিয়ে যেতে চাইছে এবং ব্ল্যাক ম্যাজিক থ্রু আপনাদের লাইফে সেপারেশন ক্রিয়েট করতে চাইছে। ঠিক আছে, এবং দেখুন মানে এরা না প্রতিটা পদক্ষেপে এরা ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয়, প্রতিটা পদক্ষেপে এরা ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয় এবং কী করে আপনাদের মাঝে নেগেটিভ অ্যাটাক সেন্ড করে আপনাদেরকে সেপারেশনে নিয়ে যাওয়া যাবে, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা যাবে তার চেষ্টা করে। এবং শুধু এখানে থেমে যায়নি, আপনার কেরিয়ারকেও তারা নষ্ট করতে চেয়েছে। আপনার রিলেশনশিপে তাদের নজর রয়েছে, আপনার কেরিয়ারে তাদের নজর রয়েছে এবং আপনার ক্রিয়েটিভিটির ওপরেও তাদের নজর রয়েছে। আপনাদের ক্রিয়েটিভিটি যে আপনাদের এত ক্রিয়েটিভ মাইন্ড শার্প এবং তার উপরে আপনারা কাজ করে যাচ্ছেন, তো আপনাদের সেই ব্লেসিংসটা তাদের চাই, আপনাদের লাইফের সমস্ত পজিটিভিটি তারা নিজেদের দিকে অ্যাট্রাক্ট করে নিতে চায়। তো এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেদের দূরে রাখবে। তো এটা কিন্তু ক্রমাগত আপনাদের দিকে ইভিলাই সেন্ড করছে, জেলাস এনার্জি সেন্ড করছে এবং নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে। নিজেদেরকে প্রোটেকশনে রাখুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন এবং ডিভাইনের কাছে প্রোটেকশন প্রেয়ার করুন, ব্যাকফায়ার প্রেয়ার করুন। ওকে, যে আপনাদের দিকে যে সমস্ত নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, সেই সমস্ত কিছু যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। এটা কিন্তু আপনাদের ডেলি করতে হবে, কারণ আপনাদের দিকে নেগেটিভ অ্যাটাকের যে কি বলবো, নেগেটিভ অ্যাটাক আরও বেশি কিন্তু আপনাদের দিকে পাঠানো হচ্ছে এবং আপনাদের কেরিয়ারকে তারা নষ্ট করতে চাইছে, আপনাদের দাম্পত্য সুখ আপনাদের থেকে কেড়ে নিতে চাইছে এবং আপনাদের লাইফের সমস্ত পজিটিভিটি তারা কেড়ে নিতে চাইছে। শুধু দাম্পত্য জীবন, কেরিয়ার না, এরা আপনার লাইফটাকে মানে ডিস্ট্রয় করে দিতে চাইছে এবং আপনি ডিপ্রেসড হয়ে থাকবেন, মরার মতো পড়ে থাকবেন, এরকম তারা চায়। এবং আপনাকে শারীরিকভাবেও তারা অসুস্থ করে দিয়েছিল ব্ল্যাক ম্যাজিক থ্রু। ঠিক আছে, তো এরা আবার কিন্তু ট্রাই করছে যে কীভাবে আপনাদের মানে কি বলবো বিছানায় ফেলে দেওয়া যায়, মানে আপনাদের শারীরিকভাবে মানে শারীরিক অসুস্থতা যেন আপনাদের ধরে ফেলে বা শারীরিকভাবে আপনারা যেন দুর্বল হয়ে যান এবং নিজেদের কোনোভাবে কোনো কাজে লাগাতে না পারেন, এরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করতে চাইছে ব্ল্যাক ম্যাজিক করে। সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রাখবেন। ওকে, তো ডিভাইন তো আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। তো ডিভাইনের সান্নিধ্যে থাকুন, আপনারা একমাত্র রক্ষা পেতে পারেন যদি আপনারা ডিভাইনের সান্নিধ্যে থাকেন এবং ডিভাইনের মন্ত্র চান্ট করেন এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকেন, সেজ করতে থাকেন, নিজেদের যে লিভিং এরিয়াকে ডেলি ক্লিন করতে থাকুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। যখন আপনারা অপরিষ্কারভাবে নিজের লাইফকে মেনটেন করবেন, তখন নেগেটিভ অ্যাটাক কিন্তু আরও বেশি আপনাদের লাইফে প্রভাব ফেলে। তো যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করুন, সুস্থ জীবনযাপন করুন। ওকে, তো আপনাদের স্ট্রেংথে আসতে দেখা যাচ্ছে ডিভাইন আপনাদের স্ট্রেংথ দিচ্ছেন এই সমস্ত নেগেটিভিটির সাথে লড়াই করার যে শক্তি আপনাদের দেওয়া হচ্ছে এবং আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ, আপনাদের ইনটিউশন ভীষণ স্ট্রং, আপনারা ইনটিউটিভ পারসন হতে পারেন। তো ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং আপনারা নিজেদের পাওয়ারে আসতে চলেছেন এবং নিজেদের পাওয়ারে এসে সমস্ত নেগেটিভিটির সাথে আপনারা একটা মানে কি বলবো লড়াইয়ে নেমেছেন। ঠিক আছে, তো পজিটিভিটির সাথে নেগেটিভিটির লড়াই এখানে চলছে। তো নিজেকে আরও বেশি পাওয়ার দিতে হবে, আপনাকে নিজেকে ক্লিন রাখতে হবে, নিজের এনার্জিকে ক্লিন রাখতে হবে, তাহলে আপনি এই লড়াইয়ে সাকসেস পাবেন, সাফল্য পাবেন। ওকে, তো রিভেঞ্জ নিতে যাবেন না। লড়াই বলতে এদের যোগ্য যে শাস্তিটা, মানে এদের যোগ্য যে হ্যান্ডেল করার টেকনিকটা, আপনি যখন নিজের ওপরে কাজ করবেন, নিজের স্ট্রেংথে কাজ করবেন এবং নিজের স্ট্রেংথকে নিজের কেরিয়ারের গ্রোথে ইউজ করবেন। লড়াই মানে কি, এদের সাথে সামনাসামনি মুখোমুখি লড়াই নয়। এদের সাথে লড়াই আপনারা জিততে পারেন যখন আপনারা নিজেদের ওপর কাজ করবেন, নিজেদের কেরিয়ারকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন এবং এরা সবসময় চাইছে যে আপনাদের সবসময় পিছিয়ে রাখতে, আপনারা যেন এদের এই সমস্ত নেগেটিভ সোলদের থেকে এগিয়ে না যান, নেগেটিভ টক্সিক মানুষদের থেকে যেন আপনারা এগিয়ে না যান, সেটাই তারা চেয়েছে। তো আপনাদের কাছে যোগ্য জবাব হচ্ছে যে নিজেদেরকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যাওয়া, একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়া এবং নিজেদের কেরিয়ারকে গ্রোথে যেতে দেখা, নিজের কেরিয়ারে সাকসেস নিয়ে আসা, নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে এলে সেটাকে সঠিক সময়ে গ্র্যাব করে তার উপরে কাজ করে সাকসেসফুল হয়ে যাওয়া, এটাই হচ্ছে তাদের কাছে মানে যোগ্য তাদের জবাব। ঠিক আছে, আপনাদের সাকসেস, একমাত্র আপনাদের সাকসেস দেখে এদের মানে কি বলবো মৃত্যু তুল্য যন্ত্রণা হয় এদের আপনাদের সাকসেসফুল দেখলে, আপনাদের হ্যাপি থাকতে দেখলে। তো যতটা পারবেন এদের সামনে হ্যাপি থাকবেন।
কখনো ড্রেন ফিল করবে না। এরা চায় না আপনাদের আনহ্যাপি এনার্জিতে নিয়ে যেতে, আপনাদের যে রিয়েল এনার্জি সেখান থেকে আপনাদের সরিয়ে দিতে চায়। তো আপনাদের স্ট্রেংথকে বজায় রাখতে বলা হচ্ছে, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন, আপনারা সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনারা ভীষণ সাহসী একজন পার্সন, আপনারা পূর্বেও নেগেটিভিটির সাথে অনেক লড়াই করে একটা ভালো জায়গায় আপনারা নিজেদেরকে নিয়ে গেছেন, এবং এখনও এই নেগেটিভ মানুষরা আপনার পেছন ছাড়েনি। এরা আবার আপনার দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করে আপনার এবং আপনার কেরিয়ারের সাকসেসের মাঝে আসতে চাইছে, আপনাদের রিলেশনশিপের, আপনাদের পার্সনের মাঝে আসতে চাইছে। তো এরা থার্ড পার্টি থাকবে, এরা কখনো চেঞ্জ হবে না। তো এই সমস্ত টক্সিক মানুষদের থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখুন, নিজের এনার্জিকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখুন, নিজের অরাকে ক্লিন করতে থাকুন, ওকে। এবং আপনি যে জায়গাতে থাকেন সে জায়গায় এদের একদম অ্যালাউ করবেন না। এরা যেন আপনার যে লিভিং এরিয়া সেখানে যেন এরা প্রবেশ করতে না পারে। এরা নেগেটিভ, এরা তো আসে সাথে এদের নেগেটিভ এনার্জিও এরা নিয়ে আসে, মানে এরা একা আসে না, অনেক নেগেটিভ ডার্ক স্পিরিট ওদের সাথে চলে আসে। এবং এখানে আপনাদের কর্মক্ষেত্রের উপরে কারো নজর রয়েছে। আপনারা যত সাকসেসফুল লাইফ লিড করছেন, প্রতিটা কাজে আপনারা সাকসেস পাচ্ছেন, এখন তাদের নজর এসে পড়েছে আপনাদের কর্মক্ষেত্রের উপরে, আপনাদের যে কাজ সেটার উপরে তারা নজর দিচ্ছে। তো আপনাদের বলা হচ্ছে যে নিজের মনোবলকে আরও বেশি বাড়ান, নিজের মনোবলকে বৃদ্ধি করুন, এবং আপনাদের ইভিল আই থ্রু আপনাদের মধ্যে লেজিনেস নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, ডিলে ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা সঠিক সময়ে যেন কাজটা করতে না পারেন। তো আপনাদের বলা হচ্ছে যে ইচ্ছে না করলেও আপনাদের নিজেদের পুশ করুন কাজটা করতে, কারণ এরা সেটাই চায় যে আপনারা যেন কাজটা না করেন, গিভ আপ করে দেন। তো আপনারা যখন গিভ আপ করে দেবেন, এরা কিন্তু তাদের যে প্ল্যানিং প্লটিংয়ে ষড়যন্ত্রে সাকসেসফুল হয়ে যাবে। তো এদের কখনো সাকসেসফুল হতে দেবেন না, জোর করে হলেও আপনাদের নিজেদের কাজ কিন্তু করতে বলা হচ্ছে সঠিক সময়ে, ওকে। গিভ আপ করবেন না, পজিটিভ থাকুন, আপনাদের স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে, ডিভাইন আপনাদের সাথে রয়েছেন, ইউনিভার্স আপনাদের সাপোর্ট করছেন, একটা স্টেবল লাইফের দিকে ডিভাইন আপনাদের নিয়ে যাচ্ছেন। তো পজিটিভ থাকবেন, ওকে। আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত সমস্যা দূরে যাচ্ছে এবং আপনারা অর্থ সঞ্চয় করতেও পাচ্ছেন, এবং অনেক মানুষকে আপনাদের হেল্প করতেও দেখা যাচ্ছে। এবং ডিভাইন বলতে চাইছেন রিডিং থ্রু যে আপনাদের আশেপাশে কোনো দুস্থ মানুষ থেকে থাকলে তাদের সাপোর্ট করুন, যাতে আপনার থ্রু তারা একটা মানে হ্যাপি ফিল করে, তাদের একটা হ্যাপি এনার্জিতে তারা যেন আসতে পারে আপনার থ্রু। তো এটা অনেক ব্লেসিংস আপনাদের লাইফে নিয়ে আসবে যখন আপনাদের জন্য কেউ একটু হ্যাপি ফিল করবে, ঠিক আছে। এই টক্সিক লাইফে কি হয়েছে যে আমাদেরকে দুঃখ দেওয়ার মানুষের কিন্তু অভাব নেই, কিন্তু যে সামান্য হ্যাপিনেস যে কেউ আমাদের লাইফে নিয়ে আসবে সেই রকম মানুষের খুব অভাব। তো সেই মানুষটা হন যারা কারো লাইফে হ্যাপিনেস নিয়ে আসতে পারবেন। নিজেও হ্যাপি থাকুন এবং অন্যের লাইফেও হ্যাপিনেসকে সেন্ড করুন, পজিটিভ থাকুন, এবং আপনাদের জন্য যেন আদার্স পার্সনের হেল্প হয় এরকম কাজকর্ম করবেন। তো দুস্থ মানুষদেরকে আপনাদের সাহায্য করতে বলা হচ্ছে। আর্থিকভাবে কোনো দুস্থ মানুষ দেখলে আপনি যদি পারেন, আপনার সামর্থ্য যদি থাকে তাদেরকে হেল্প করা, তো অবশ্যই হেল্প করুন, তাতে আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম দূরে যাবে, ঠিক আছে। আপনি যখন ডোনেট করবেন, ডিভাইনও আপনাকে সেরকমভাবেই আর্থিকভাবে স্বাবলম্বী করবে, যাতে আপনি ডোনেটও করতে পারেন এবং নিজেও একটা পজিটিভ লাইফ, হ্যাপি লাইফ, লাক্সারি লাইফ লিড করতে পারেন। এরকম একটা ব্লেসিংসও ডিভাইন আপনাদের দিকে সেন্ড করছেন। তো আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং অনেক মানুষ আপনাকে চিনবে, জানবে, এবং আপনি আপনার কাজের জন্য ফেমাস হতে চলেছেন। আপনাকে আপনার কাজের জন্য চেনা হবে, আপনাকে আপনাদের কাজের জন্য জানা হবে, ওকে। পেজ অফ ওয়ান্স আপনাদের অ্যাকশানে আসতে দেখা যাচ্ছে, আপনারা নিজেদের জন্য অ্যাকশান নিচ্ছেন, স্ট্যান্ড নিচ্ছেন, এবং তো আপনারা নিজেদের উপরে কাজ করছেন, অ্যাকশান মোডে এসেছেন, একটা স্টেবল লাইফের দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে। তো পেজ অফ ওয়ান্স মানে আপনাদের নতুন কোনো বিষয়ের ওপর কাজ করতে দেখা যাচ্ছে, নিউ কোনো অপরচুনিটিস আপনাদের দিকে আসতে পারে, স্টেবিলিটি আসছে আপনাদের দিকে, এবং ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন। আপনারা হাতে নিয়েছেন এমন কোনো দায়িত্ব, এবং সেই দায়িত্বকে আপনারা সম্পূর্ণ করছেন, সুষ্ঠুভাবে সম্পূর্ণ করছেন, হ্যাঁ। যেখানে কোনো রকম কোনো গাফিলতি বা ফাঁকি আমি দেখছি না, আপনারা নিজেদেরকে নিয়ে ফোকাস রয়েছেন এবং সুষ্ঠুভাবে সমস্ত কাজ আপনারা সম্পন্ন করার চেষ্টা করছেন। আপনাদের মধ্যে সেই আগ্রহটা আছে যে কাজটা আপনি নিয়েছেন হাতে, যে দায়িত্বটা আপনি নিয়েছেন হাতে, সেই দায়িত্বকে সঠিকভাবে পালন করার এই বোধটা আপনাদের মধ্যে আছে, যেটা অনেক মানুষের মধ্যে থাকে না। কিন্তু আপনাদের মধ্যে ম্যাচুরিটি এসেছে, আপনারা ইম্যাচিউর এনার্জি থেকে ম্যাচুরিটিতে আসছেন, একটা তরুণ এনার্জি থেকে আপনারা ধীরে ধীরে একটা ম্যাচুর এনার্জিতে আসতে চলেছেন, এবং নিজেদের ওপরে ফোকাস করেছেন, নিজেদের দায়িত্ব নিজেরা নিয়েছেন, এবং নিজেদের কন্ট্রোল আপনারা নিজেদের হাতে নিয়েছেন, এবং নিজেদের কেরিয়ারের ওপরে আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে একটা।
তো একটা স্ট্রং মুভমেন্ট, একটা স্ট্রং স্ট্যান্ড আপনারা নিজেদের জন্য নিজেরা নিতে পারছেন, এবং যার ফলে আপনারা লাইফে অনেক কিছুকে অ্যাচিভ করতে পারবেন। আপনাদের সাহস বৃদ্ধি পাচ্ছে, ফিয়ার অ্যাংজাইটি থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। ওকে, এবং দ্য এম্পারার আপনাদের অথরিটি পেতে দেখা যাচ্ছে, আপনাদের অভিজ্ঞতায় বৃদ্ধি এসেছে, আপনারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন জীবন থেকে, আপনারা অভিজ্ঞ ব্যক্তিতে পরিণত হয়েছেন, এবং আপনারা ভীষণ সতর্ক, এবং যেভাবে সতর্কতার সাথে আপনারা এগিয়ে যাচ্ছেন, এইভাবেই আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। মুভ অন করবেন, কোনো নেগেটিভ সিচুয়েশনে স্টাক হয়ে থাকবেন না, এইভাবে সাহসিকতার সাথে এগিয়ে যান এবং নিজেদেরকে প্রোটেক্ট রাখুন। আপনারা নিজেদেরকে অনেকটাই প্রোটেকশনে রেখেছেন এবং আপনাদের এইভাবে নিজেদের প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে। ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি আপনাদের নিজেদের প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে, এবং ডিভাইনের কাছে প্রোটেকশন প্রেয়ার করতে বলা হচ্ছে। ওকে, তো ডিভাইনের অনেক সাপোর্ট আপনাদের কাছে রয়েছে, এবং আপনারা অগ্নিতত্ত্বের রাশি হতে পারেন, রাশির জাতক হতে পারেন। ঠিক আছে, আপনাদের সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি হতে পারে। তো আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, একটা পজিশনে ডিভাইন আপনাদের নিয়ে আসতে চান, তো সেভাবে আপনাদের কাজ করানো হচ্ছে। প্রতিটা পদক্ষেপে ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন, এবং আপনাদের ইনটিউশন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করছে। আপনাকে বা আপনাদের এখানে অনেকের এনার্জি উঠে আসে, তো আমি অনেকের জন্যই বলছি। তো যাদের সাথে রেজোনেট করছে তারাই নেবেন, এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। আপনাদের অ্যাকশন মোডে আসতে বলা হচ্ছে, আপনাদের আরও বেশি কাজ করতে বলা হচ্ছে। আপনারা যে বিষয়ের উপরে কাজ করছেন সেখানে আরও বেশি আপনাদের একটু পরিশ্রম করতে বলা হচ্ছে, হার্ডওয়ার্ক করতে বলা হচ্ছে। তাহলে আপনারা যে জায়গায় নিজেদের নিয়ে যেতে চান, খুব দ্রুত আপনারা সেই জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবেন, একটা স্টেবল লাইফের দিকে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। ডিভাইনের সাপোর্ট রয়েছে, তো পজিটিভ থাকুন এবং ফোকাস থাকুন। চোখ কান খুলে আপনাদের চলতে বলা হচ্ছে, কারণ আপনাদের লাইফে শত্রুরও কিন্তু শেষ নেই। আপনাদের যে কি বলবো, কাছের মানুষের রূপে আপনাদের কিন্তু অনেক শত্রু রয়েছে আশেপাশে, তাদের থেকে নিজেদের প্রোটেক্ট রাখবেন, তাদের থেকে নিজেরা একটু সতর্ক থাকবেন। ওকে, এবং এভাবে ফোকাস থাকুন। কিং অফ পেন্টাকলস আপনাদের ফাইন্যান্সিয়াল ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে, এবং অনেক গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারছেন। আপনাদের যারা প্রপার্টি বিল্ডের কথা ভাবছিলেন, তো তাদের প্রপার্টি বিল্ড করতে পারছেন, এবং যাদের প্রপার্টি বিল্ড হয়ে গেছে বা আদার্স কোনো প্রপার্টির বিষয়ে আপনারা ভাবছিলেন, তো আপনাদের দিকে সেই ব্লেসিংসও কিন্তু ডিভাইন পাঠাচ্ছেন। অবশ্যই আপনারা হার্ডওয়ার্ক করেছেন, অ্যাকশন নিয়েছেন, নিজেদের জন্য নিজেদের ওপরে কাজ করেছেন, তার ফলস্বরূপ আপনাদের লাইফে এই যে প্রোগ্রেস, এই সাকসেস, এই অ্যাচিভমেন্ট আপনারা লাইফে পাচ্ছেন। ওকে, এবং সমস্ত গোল আপনাদের অ্যাচিভ করতে পারবেন, এতটা সামর্থ্য, এতটা ক্ষমতা ডিভাইন আপনাদের দিয়েছেন। কিন্তু আপনাদের ডাউন টু আর্থ হয়ে থাকতে বলা হচ্ছে। আর্থ সাইনের জন্য হতে পারে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। তো একটা স্টেবল লাইফ আপনারা লাইফে পাচ্ছেন। আপনাদের ডাউন টু আর্থ থাকতে বলছে, কোনো রকম কোনো অহংকার নিজেদের মধ্যে নিয়ে আসবেন না, আপনারা অহংকারী নন যা দেখা যাচ্ছে, ডাউন টু আর্থ আপনারা। তো এভাবেই কন্টিনিউ রাখুন নিজেদেরকে। ঠিক আছে, অনেক ব্লেসিংস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করবেন, তো তার ফলে নিজেকে কিন্তু গ্রাউন্ডেড রাখবেন, ব্যালেন্স এনার্জিতে আসবেন, এবং ফাইন্যান্সকে সঞ্চয় করবেন। ঠিক আছে, অনেক ফাইন্যান্স, অনেক আর্থিক সাপোর্ট বা আপনাদের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে বলে সেটাকে উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট করবেন না। যে জায়গাতে ইনভেস্ট করা প্রয়োজন সেই জায়গায় আপনাদের ইনভেস্ট করতে বলা হচ্ছে, এবং মানুষকেও সাহায্য করবেন যাতে আপনাদের জন্য আদার্স পার্সনরাও কিছু হেল্প পায়, তার চেষ্টা করবেন। ওকে, এবং এখানে কোনো ভিউয়ার্স নিজেরা নিজেদের কোনো বাসস্থান তৈরি করতে চেয়েছিলেন, এটা ম্যানিফেস্ট করেছিলেন, তো সেই ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে আপনাদের। ডিভাইন আপনাদের এই প্রেয়ার শুনেছেন, তো আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে। আপনারা খুব দ্রুত আপনাদের একটা নিজস্ব বাসস্থান তৈরি করতে পারবেন, এতটা সামর্থ্য ডিভাইন আপনাদের দেবেন। অবশ্যই আপনাদের হার্ডওয়ার্ককে দেখে, আপনাদের যোগ্যতা যাচাই করে আপনাদের ডিভাইন অনেক ব্লেসিংস আপনাদের লাইফে দিচ্ছেন। তো সেটাকে আপনাদের বুঝতে হবে, জানতে হবে, এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে হবে। সব কিছু পেয়ে ডিভাইনকে ভুলে গেলে কিন্তু হবে না। আজকে আপনারা যা হয়েছেন, যে স্থান থেকে, যে জায়গা থেকে আপনারা উঠে এসেছেন, সেটাকে কিন্তু কখনো ভুলে যাবেন না। নিজের মাটিকে সবসময় মনে রাখবেন। ওকে, এবং চেষ্টা করবেন যে একটা হ্যাপি এনার্জিতে থাকার। আপনাদের দিকে সাইকিক অ্যাটাক, নেগেটিভ অ্যাটাক সেন্ড করা হচ্ছে আপনাদের এই মনোবলকে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু তো ডিভাইনও আপনাদের কিন্তু স্ট্রেংথ দিচ্ছেন। হাল ছাড়বেন না, গিভ আপ করবেন না। যেভাবে এগিয়ে গেছিলেন পূর্বে, এগিয়ে যাচ্ছেন এখনও, সেভাবেই আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে।
কারণ আপনারা যখন নিজেদের উপরে কাজ করবেন তখনই সমস্ত গোলকে আপনারা অ্যাচিভ করতে পারবেন, কিন্তু কাজ আপনাদেরই করতে হবে, আপনাদের হয়ে কিন্তু কেউ কাজ করে দেবে না। ডিভাইন আপনাদের রাস্তা দেখাবেন, আপনাদের শক্তি যোগাবেন, আপনাদেরকে ইনটিউশন থ্রু সাহায্য করবেন, রাস্তা করে দেবেন, কিন্তু চলতে আপনাদেরই হবে, কাজ আপনাদেরই করতে হবে। এবং আপনাদের বলা হচ্ছে যে ইনটিউশন পাওয়ারকে ইনক্রিজ করুন। ইনটিউটিভ পারসন আপনারা, তো আপনাদের ইনটিউশনকে কোনোভাবে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করে। তো ইনটিউশনকে আপনাদের কিন্তু কাজে লাগাতে হবে। কী করতে হবে? থার্ড আই চাকরাকে আপনাদের কিন্তু হিল করতে হবে, তার উপরে মেডিটেশন করতে হবে, এবং প্রতিটা চাকরার ওপরে আপনাদের মেডিটেশন করা প্রয়োজন। কারণ আপনাদের লাইফে শত্রু শেষ নয়, কোথা থেকে কে নেগেটিভ অ্যাটাক সেন্ড করে আপনাদের কোন চাকরাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করবে সেটা কেউ জানে না, ঠিক আছে? তারা সব সময় এটাই চক্রান্ত করে যে আপনাদেরকে কিভাবে ইমব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা যায়, তো সেই সুযোগটাই দেবেন না। তো কী করতে হবে? আপনাদের প্রতিটা 7 চাকরার ওপরে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, অ্যাক্টিভ রাখতে বলা হচ্ছে প্রতিটা চাকরার ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। তাহলে আপনারা ব্যালেন্স এনার্জিতে আসবেন এবং কোনো রকম কোনো সাইকিক অ্যাটাক, ব্ল্যাক ম্যাজিক আপনাদের লাইফে কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারবে না যখন আপনারা নিজেদেরকে হিল করবেন এবং 7 চাকরা মেডিটেশন ডেলি করবেন এবং মন্ত্রচান ডেলি করুন। আপনাদের আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করা কিন্তু ভীষণ প্রয়োজন। এমনি তো ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, প্রোটেকশনে রয়েছেন আপনারা, তার সত্ত্বেও নিজেদেরও প্রোটেক্ট রাখবেন, ঠিক আছে? যাকে তাকে বিশ্বাস করে নেবেন না এবং ভেবেচিন্তে বিশ্বাস করবেন সে আদৌ বিশ্বাসের যোগ্য কিনা। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। এবং যে মানুষ পূর্বে আপনার বিশ্বাসের মানে কি বলবো মর্যাদা দেয়নি, সেই সমস্ত মানুষকে সেকেন্ড টাইম তো বিশ্বাস করতেই যাবেন না। একদম কাট করে নিজের লাইফে এগিয়ে যান, ওকে? দ্য এমপ্রেস, আপনাদের যে লাক্সারি লাইফ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন সেই লাইফে আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। তো আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হয়েছে, আপনারা নিজেদের উপরে কাজ করছেন। এখানে ডিভাইন ফেমিনাইন এনার্জি উঠে এসেছে বিশেষ করে, তো ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। তো এখানে উঠে এসেছে যেটা আমি সেটাই বলছি যে তো ডিভাইন ফেমিনাইনের বিউটি ইনহ্যান্স হতে দেখা যাচ্ছে। আপনাদের ব্ল্যাক ম্যাজিক করে বিউটিকে খারাপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে আপনারা দেখতে খারাপ হয়ে যান, এবং আপনারা দেখতে খারাপ হলে অবশ্যই আপনাদের কনফিডেন্ট লো হয়ে যাবে। তো তারা সেটা চেয়েছিল যে আপনারা যেন দেখতে খারাপ হয়ে যান। তাদের ধারণা যে আপনার পার্সন বা আপনাদের পার্সন আপনাদের বিউটিতে অ্যাট্রাক্ট হয় এবং আপনাকে মেনে চলে বা আপনাকে লাভ সেন্ড করে, তাদের ধারণা, টক্সিক মানুষদের ধারণা। কিন্তু আপনার ব্যক্তিত্বকে আপনার পার্সন পছন্দ করে, তো আপনার ব্যক্তিত্ব দেখে আপনার পার্সন আপনাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে থাকে। তো আপনাদের বিউটিকে সেই কারণে তারা খারাপ করতে চেয়েছিল। তো নিজেদের কেয়ার করুন, সেলফ কেয়ার করুন, ডেলি করুন, প্রচুর জল খান এবং নিজেকে সঠিকভাবে রাখুন, ঠিক আছে? কোনো রকম কোনো মেন্টাল প্রেশার যদি আপনারা ফিল করেন তো সেই সময়টা নেচারের আশেপাশে চলে যাবেন। নেচারের আশেপাশে থাকলে আপনারা নিজেদের হিল করতে পারবেন, ওকে? তো নিজেদেরকে হিল করুন এবং সেলফ লাভে আসুন। এবং আপনাদের দাম্পত্য জীবনে হ্যাপিনেস আসছে বা নিউ কোনো প্রপোজাল আপনাদের লাইফে আসতে পারে। ডিভাইন ফেমিনাইন আপনাদের দিকে কোনো নিউ প্রপোজাল আসতে দেখা যাচ্ছে, বা আপনাদের ডেস্টাইন্ড পার্সন আপনাদের দিকে আসছে, আপনাদের কনসিভ করতে দেখা যাচ্ছে, বা আপনাদের বেবি প্ল্যানিং সাকসেস পাচ্ছে। আপনারা যদি বেবি কনসিভ করতে চেয়েছিলেন তো সেখানেও আপনাদের সে প্ল্যানিংয়ে সাকসেস আসছে, ওকে? তো মানে আপনাদের লাইফের যে বিশেষ করে পারিবারিক সুখকে কেড়ে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করে, তো সেটা তাদের দিকেই ব্যাকফায়ার হয়ে গেছে। তো আপনাদের দিকে আপনাদের যে প্রাপ্য হ্যাপিনেস, যে প্রাপ্য সুখ, ভাগ্য আপনাদের দিকে আসছে। আপনাদের যে গুড কর্মা দ্বারা আপনারা লাইফে যা কিছু সঞ্চয় করেছেন সমস্ত গুড কর্মার রেজাল্ট স্বরূপ আপনাদের দিকে অনেক ব্লেসিংস, অনেক উইশ আপনাদের ফুলফিল হতে দেখবেন আপনারা। তো পজিটিভ থাকবেন এবং নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন, সেলফ কেয়ার করুন এবং ইনটিউশনকে মেনে চলুন। ক্রাউন চক্র আপনাদের অ্যাক্টিভ হচ্ছে, তো সেই চক্রকে পাওয়ার দিন। কিং অফ ওয়ান্ডস আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে নিজেদের জন্য, এবং আপনাদের মনোবলকে যে বা যারা ভাঙতে চেয়েছিল বা এখনও ভাঙতে চায় তাদেরকে আপনারা ইগনোর করছেন, নিজেদেরকে ফোকাসে রাখছেন, নিজেদেরকে ভালোবাসছেন, ওকে? এবং নিজেদের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, অ্যাকশন নিচ্ছেন। এবং এই সমস্ত গিরগিরি টাইপের মানুষরা যারা সময়ে সময়ে রং বদলে দেয়,
এই সমস্ত মানুষ আপনার আশেপাশে কিন্তু রয়েছে। এই সমস্ত মানুষ থেকে আপনারা নিজেদেরকে সরিয়ে নিয়েছেন, নিজেদের অ্যাটেনশন আপনারা এদের থেকে সরিয়ে নিয়েছেন। তো এদেরকে অ্যাটেনশন দেওয়ার একদমই প্রয়োজন নেই, ঠিক আছে? ইগনোর করুন এবং একটু সতর্ক থাকবেন। এরা গ্রুপ করে আপনার লাইফে নেগেটিভ অ্যাটাক সেন্ড করে, আপনার রেপুটেশন খারাপ করে, আপনার মনোবলকে ব্রেক করতে চায়। তো এদের কোনো রকম কোনো নেগেটিভ প্ররোচনায় নিজেদেরকে নেগেটিভ ফিল করবেন না, বা মাইন্ডে কোনো নেগেটিভিটি বাসা বাঁধতে দেবেন না। ওকে, নিজের মাইন্ডকে ক্লিয়ার রাখবেন এবং ফুল পজিটিভ এনার্জি দিয়ে ভরপুর রাখবেন নিজের মাইন্ডকে, নিজের এনার্জিকে, এবং এই সমস্ত মানুষদেরকে একদম দূরে রাখবেন। তারা যেন আপনার আশেপাশেও না আসতে পারে। তাদের কোনো নেগেটিভ প্ররোচনায় নিজেদেরকে যুক্তই রাখবেন না, ইনভলভই রাখবেন না এদের সাথে কোনোভাবে, একদম ডিটাচ থাকুন। এবং আপনারা যখন অ্যাকশন নেবেন না, নিজেদের কেরিয়ারের উপরে কাজ করবেন এবং ফোকাস থাকবেন নিজেদেরকে নিয়ে, তখন লাইফে অনেক অপরচুনিটিস, অনেক গ্রোথ, অনেক প্রোগ্রেস, অনেক সাকসেস আপনারা লাইফে আসতে দেখবেন। ওকে, তো এইভাবে পজিটিভ থাকুন, ফোকাস থাকুন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজেদের ওপরে কাজ করে যান এবং স্যারেন্ডার মোডে থাকুন। আমি সব সময় বলবো স্যারেন্ডার মোডে থাকুন। যে সিচুয়েশনকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না এবং শত্রুতা যদি আরও বেশি বৃদ্ধি পেতে দেখেন, তো আপনারা তখন নিজেদের ওপরে কাজ করবেন, নিজেদের প্রেয়ারকে আরও বেশি ইনক্রিজ করবেন, নিজেদের প্রোটেকশনকে আরও বেশি স্ট্রং রাখবেন এবং নিজেদের যে স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস, সেখানে কিন্তু আপনাদের কাজ করতে হবে। স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের ফোকাস রাখতে হবে। যখন এদের শত্রুতা যখন বৃদ্ধি পাবে, বেশি করে মন্ত্র চান করতে হবে, ডিভাইনের মন্ত্র চান করতে হবে, নিজেদের প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখতে হবে। তাহলে আপনারা এই সমস্ত নেগেটিভ সাইকিক ব্ল্যাক ম্যাজিক থেকে, সাইকিক অ্যাটাক থেকে, এই সমস্ত নেগেটিভিটি থেকে নিজেদের প্রোটেক্ট রাখতে পারবেন এবং একটা পজিটিভ লাইফ লিড করতে পারবেন। নয়তো কিন্তু পারবেন না। আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রাখতেই হবে। একমাত্র স্পিরিচুয়ালিটি আপনাদের এই সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেকশন দিতে পারে, ডিভাইন প্রোটেকশন দিতে পারেন। তো নিজেদেরকে ডিভাইনের সাথে কানেক্ট রাখুন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 55, 64, 46, ওকে, 26, 40, 31, 32, 44, 24, 39, 30, 21, 62, 61, 66, 59, এগুলো আপনাদের এজ হতে পারে। 37, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, মার্চ, এপ্রিল, অগাস্ট, জুন, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1988, 1983, 1982, 1977, 1975, 1996, 1998, 2001, 2003, 2005, 2006, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট হচ্ছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং যারা পার্সোনাল রিডিং বুক করতে চান তারা 499 থ্রু পার্সোনাল রিডিং বুক করে নিতে পারেন এবং এক্ষেত্রে আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং এর সাথে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে, তারা 1500 থ্রু এই লং রিডিং বুক করে নিতে পারেন, এক্ষেত্রেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা 2000 রুপিস থ্রু এই কোর্স জয়েন করতে পারেন এবং নিজেদের সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করতে পারবেন এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই বের করতে পারবেন। এবং আপনাদেরকে যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরকেও সঠিক গাইডেন্স দিতে পারবেন, সঠিক সমাধান দিতে পারবেন এবং ডিভাইনের সাথে আপনাদের স্ট্রং কানেকশন বিল্ড হবে, আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস বাড়বে
যার দ্বারা আপনার লাইফে অনেক পজিটিভ চেঞ্জ ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং পজিটিভ লাইফ লিড করুন। ওকে, তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 3, 4, 1, 8, 1, 1, 15, 6 এই নাম্বারগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে। ওকে, বার্থ ডেট, অ্যানিভার্সারি, কোনো স্পেশাল কানেকশন এই নাম্বারগুলোর সাথে আপনাদের হতে পারে। এবং রাশিগুলো আমি আরেকবার আলোচনা করে নিই, একবার তো বলেছি, আমি আবার ডিটেলস বলে দিচ্ছি। এখানে প্রতিটা রাশি উঠে এসেছে, ঠিক আছে। স্ট্রং উঠে এসেছে ফায়ার সাইন, আর্থ সাইন, ওয়াটার সাইন। ওকে, আর তো আপনাদের হেটার্স এয়ার সাইনের হতে পারে। এয়ার সাইনের ভাইবটা নেগেটিভ আসছে, তো আপনাদের হেটার্স এয়ার সাইনের হতে পারে। তো এরকম কোনো হেটার্স যদি আপনাদের লাইফে থেকে থাকে তো তাদেরকে একদম ডিটাচ করুন নিজের লাইফ থেকে, প্রবেশ করতেই দেবেন না নিজেদের লাইফে। এরা সব সময় আপনার গ্রোথ প্রসপারিটিতে ব্লকেজেস ক্রিয়েট করতে বসে থাকে, ঠিক আছে। এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেদেরকে ডিটাচ করুন এবং নিজের এনার্জিকে ক্লিন করুন। এই সমস্ত বিষাক্ত নোংরা মানুষ যেন আপনাদের লাইফে এন্টার করতে না পারে। ওকে, তো জেনে নেব মহাদেব আর কি গাইডেন্স দিতে চেয়েছেন ওম ডেক থেকে, জেনে নেব ভিউয়ার্সের জন্য মহাদেব আর কি গাইডেন্স দিতে চেয়েছেন। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্লিজ মহাদেব গাইড করো। মহাদেব আর কি গাইডেন্স, মহাদেব গাইড করো। ওকে ওকে, দ্য লাভার্স, হুইল অফ ফরচুন, ডেভিল, দ্য এম্পারার, দ্য হায়েরোফ্যান্ট এই কার্ডগুলো উঠে এসেছে। তো 5, 4, 15, 10, 6 এই নাম্বারগুলোর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে বা আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে। তো ফ্রেন্ডস, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে। গ্রহরাজ আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটিকে এন্ড করছেন। তো গ্রহরাজের কাছে নিজের উইশ জানাতে থাকুন এবং মন্দিরে যান, ঠিক আছে। গ্রহরাজের মন্দিরে যান, নিজেদের উইশ জানাতে থাকুন এবং আপনাদের লাইফে যদি সাড়ে সাথে চলে থাকে তো তার জন্য নিজেদেরকে প্রোটেক্ট রাখুন, প্রোটেকশন দিন। কারণ এই সময় আপনাদের দিকে নেগেটিভ অ্যাটাক যে বা যারা সেন্ড করবে সেটার প্রভাব আরও বেশি পরিমাণে আপনাদের লাইফে আপনারা দেখবেন। তো নিজেদেরকে প্রোটেক্ট রাখুন। তো আপনাদের যে গুড কার্মা আপনারা ক্রিয়েট করেছেন তার রেজাল্ট পেতে চলেছেন এবং যারা ব্যাড কার্মা ক্রিয়েট করেছেন তারাও রেজাল্ট পেতে চলেছেন। ডেস্টিনি আপনাদের সঙ্গ দেবে, লাক আপনাদের সঙ্গ দেবে, জীবন আপনাদের একটা সুযোগ দিচ্ছে এগিয়ে যাওয়ার। তো নিজেদের কর্মাকে ঠিক রাখুন, গুড কর্মা ক্রিয়েট করতে থাকুন এবং আপনাদের টার্নিং পয়েন্ট লাইফের একটা ভালো জায়গায় নিজেদের আপনারা দাঁড় করাতে পারবেন। এবং যাদের সারাসাথী এন্ড হচ্ছে তাদের জন্য অনেক ব্লেসিংস গ্রহরাজ নিয়ে আসছেন আপনাদের লাইফে। তো কর্মকে ঠিক রাখবেন। আপনারা ভালো কর্ম করলে, ভালো কাজের সাথে যুক্ত থাকলে আপনারা নিজের লাইফকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং ডিভাইনও আপনার দিকে অনেক অনেক ভালো অপরচুনিটিস, ব্লেসিং সেন্ড করবেন। তো সবসময় গুড কর্মা ক্রিয়েট করবেন এবং পজিটিভ থাকবেন। ওকে, দ্য এম্পারার, স্বয়ং মহাদেব আপনাদের লাইফকে প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের প্রোটেক্ট রাখছেন, আপনাদের অথরিটি পেতে সাহায্য করবেন এবং আপনাদের অভিজ্ঞতা আপনারা যা অ্যাচিভ করেছেন লাইফে সেটাকে এখন ইউজ করার সময় এসেছে। আপনাদের ফিজিক্যাল বডিতে চেঞ্জ আপনারা ফিল করতে পারবেন বা ফিল করছেন হয়তো। তো আপনাদের সোল লেভেলে চেঞ্জ হচ্ছে, তো সেই কারণে আপনাদের ফিজিক্যাল বডিতেও কোনো চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য ওভার থিঙ্কিং করবেন না এবং নিজের এনার্জিকে ব্যালেন্স রাখার জন্য ওয়ার্কআউট করতে থাকুন, নিজের এনার্জিকে ব্যালেন্স রাখুন। এবং কোনো ফাদার ফিগারের সাপোর্ট আপনার দিকে আসতে চলেছে। আপনাদের কোনো ফাদার ফিগার সাপোর্ট করবে বা আপনাদের পরিবারে যদি আপনার বাবার সাথে বা পিতৃতুল্য কোনো পার্সনের সাথে যদি কোনো প্রবলেম চলছিল তো সেটাও এন্ড হচ্ছে এবং আপনাদের জন্মছকে পিতৃদোষ যদি থেকে থাকে তো সেটাও রিলিজ হতে দেখা যাচ্ছে, ঠিক আছে। কারণ এটা তো আপনার জন্য সবটা হয়ে থাকে না। আপনাদের বংশের কোনো পার্সন হয়তো এমন কোনো কাজ করে নিয়েছে
যেটা তার সাথে সাথে আপনাদের ওপরও প্রভাব ফেলছে, সেই কারণে এই দোষগুলো ক্রিয়েট হয়। তো সেই দোষ রিলিজ হতে দেখা যাচ্ছে। আপনারা অনেক গুড কর্মা করেছেন এবং আপনাদের বলা হচ্ছে জীবজন্তুর সেবা করুন, ডেলি কাককে খেতে দিন, ডেলি কাককে ফিড করুন। ঠিক আছে, তাতে কি হবে যে আপনাদের যে পিতৃদোষ সেটা রিলিজ হবে। ওকে, নিজের কন্ট্রোল নিজের হাতেই রাখবেন, নিজের কন্ট্রোল কখনো কারো হাতে দিতে যাবেন না। আপনার কন্ট্রোল অন্য পার্সন যদি পেয়ে যায় সে কিন্তু আপনাকে ভালো থাকতে দেবে না, সে যেই হোক। তো নিজের কন্ট্রোল নিজের হাতে রাখবেন, নিজের কন্ট্রোল কখনো অন্যের হাতে দেবেন না। এবং মহাদেবের মন্ত্র চান্ট করুন, মহাদেবের সান্নিধ্যে থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন। এবং আপনাদের মুড যদি ভীষণ সুইংস হচ্ছে মনে হচ্ছে, তো আপনাদের বলা হচ্ছে যে সোমবার ফার্স্ট রাখুন, সোমবার ফার্স্ট রাখুন। আপনাদের মুন ডিস্টার্ব হতে পারে বা আপনাদের ব্ল্যাক ম্যাজিক থ্রু আপনাদের ইমোশনকে ইমব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুন ম্যাজিক করা হয় আপনাদের পূর্ণিমা অমাবস্যায়, সে কারণে আপনাদের মুড সুইং ভীষণ হয়। তো আপনাদের জন্য বলবো যে সোমবার ফার্স্ট রাখার চেষ্টা করুন এবং মহাদেবের মন্ত্র চান্ট করুন ডেলি। এতে আপনাদের যে মুন সেটা ব্যালেন্সে আসবে এবং কোনো নেগেটিভ অ্যাটাক যদি আপনার দিকে কেউ সেন্ড করে থাকে, মুন ম্যাজিক করে থাকে, সেটা আপনার লাইফে প্রভাব ফেলতে পারবে না। ওকে, দেন দ্য লাভার্স, আপনাদের রিলেশনশিপে গ্রোথ আসছে, আপনার পার্সন আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, একটা স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসছে আপনাদের দিকে, লাভ হারমোনি আসছে এবং সঠিক পার্টনার আপনার লাইফে এন্টার করছে, ডেস্টাইন্ড পার্সন আপনাদের দিকে আসছে। তো পজিটিভ থাকবেন এবং যে পার্সন আপনাদের জন্য সঠিক, আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে যে হ্যাঁ এই পার্সনটা আপনার লাইফে আপনার জন্য সঠিক এবং আপনাকে সাপোর্ট করছে এবং এই পার্সনের সাথে থেকে আপনারা অনেক কিছু লাইফে শিখতে পেরেছেন, গ্রো করেছেন লাইফে, সেই পার্সনকে নিজের লাইফে চুজ করবেন। তো অনেক টক্সিক মানুষও আপনাদের আশেপাশে থাকবে, অনেক সোলমেটও থাকবে, সোলমেট থাকবে, টুইন ফ্লেম থাকবে, টক্সিক মানুষজনও থাকবে। তো তাদের থেকে কিন্তু সঠিকটাকে আপনাদের বেছে নিতে হবে। তো প্রয়োজন হলে অ্যাস্ট্রোলজারের কাছে যান, ট্যারোট রিডিং নিতে পারেন আমার থেকে। ঠিক আছে, নিজের ইনটিউশনকে হাই রেখে ডিসিশন নিতে পারেন, ডিভাইনের সাথে সরাসরি কানেকশন আপনারা বিল্ড করতে পারেন। তো অবশ্যই সঠিক পার্টনারকে চুজ করবেন। ওকে, আপনাদের ডেস্টাইন্ড পার্সন আপনাদের লাইফে কিন্তু এন্টার করতে চলেছে। তো পজিটিভ থাকুন, আপনাদের লাভ লাইফে অনেক পজিটিভ চেঞ্জ আপনারা ফিল করবেন, আপনার পার্সন আপনাকে আরও বেশি সময় দিতে চাইবে। ঠিক আছে, তো এই এনার্জিটাকে ব্যালেন্সে রাখবেন। ঠিক আছে, নিজেরা যত বেশি ব্যালেন্সে থাকবেন, আপনারা যখন ব্যালেন্সে থাকবেন আপনার যে কাউন্টার পার্ট সেও ব্যালেন্সে থাকবে। দেন দ্য হায়েরোফ্যান্ট, আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হচ্ছে, স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের আরও বেশি কাজ করতে দেখা যাচ্ছে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনারা কাজ করছেন। তো এইভাবেই কাজ করুন, আপনারা যেভাবে আজকে কাজ করবেন পরবর্তীতে আপনারা কিন্তু সেই কাজে সেরকমই রেজাল্ট পাবেন। তো এখন হার্ড ওয়ার্ক করলে পরবর্তীতে একটা ভালো জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে পাবেন। তো কমফোর্ট জোন ছেড়ে নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য হার্ড ওয়ার্ক করুন। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে দেবী শক্তির আরাধনা করুন। 5 নম্বরের সাথে যাদের কানেকশান রয়েছে, ঠিক আছে, দেবী শক্তির আরাধনা করুন এবং ডেলি গণেশ ভগবানকে দুর্বা অর্পণ করুন। এতে কি হবে যে আপনাদের লাইফে নিউ বিগিনিংয়ে যে ব্লকেজেসগুলো ক্রিয়েট হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে সেটা আর মনে হবে না, রিলিজ হয়ে যাবে, আপনার মাইন্ডকে পজিটিভ করে দেওয়া হবে। তো মাতৃশক্তির আরাধনা করুন এবং গণেশজিকে দুর্বা অর্পণ করুন প্রতি বুধবার, প্রয়োজন হলে আপনারা ডেলিও কিন্তু করতে পারেন, মানে সম্ভব হলে আপনারা ডেলি করতে পারেন। ওকে, দ্য ডেভিল, আপনাদের ট্র্যাপে ফেলে রাখার চেষ্টা করা হয়েছিল, এখনও করছে, কিন্তু আপনাদের মধ্যে অ্যাডিকশান নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, আপনাদের ডিপ্রেসড করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনাদের মাইন্ডকে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিট্রেল এনার্জি যারা আপনার দিকে প্রথমেই সেন্ড করেছিল তাদেরকে আর নিজের লাইফে জায়গা দেবেন না, তারা আপনাকে সব সময় ট্র্যাপে ফেলে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এবং আপনার ফাইন্যান্সে তাদের নজর রয়েছে। আপনি যে ফাইন্যান্সিয়ালি একটা স্ট্রং পারসন, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছেন, এতে তাদের ভীষণ প্রবলেম। তো তার জন্য আমি যেগুলো বললাম
আপনাদের কিন্তু এই কাজগুলো করতেই হবে, স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের ফোকাস করতেই হবে। তা না হলে আপনারা কিন্তু এই সমস্ত টক্সিক সোলদের, টক্সিক নোংরা মানসিকতার মানুষদের ট্র্যাপে কিন্তু ফেসে যাবেন। তো তার জন্য নিজেদেরকে প্রোটেক্ট রাখুন, পজিটিভ। তো গাইস জেনে নেব আপনাদের নেম ইনিশিয়ালস কি উঠে আসছে, আপনাদের নামের ফার্স্ট লেটার কি উঠে আসছে। ওকে, ফার্স্ট লেটার কি হতে পারে? এন, এফ, আর, ইউ, সি, জে, এস, এম। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, এখানে কোনো ভিউয়ার্সের বা কালেকটিভসের পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ, সে কারণে আপনাদের দিকে আপনাদের পার্সন এবং নেগেটিভ পজিটিভ সব ধরনের মানুষজন অ্যাট্রাক্ট হয়ে থাকে। তো নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখবেন এবং নেগেটিভ এনার্জির মানুষদের থেকে নিজেদের দূরে রাখবেন। ওকে, এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকবেন। বিউটিফুল সোল, আপনাদের সোল ভীষণ সুন্দর, আপনারা দেখতে যেমন হন না কেন আপনাদের সোল ভীষণ সুন্দর, তো এটা অবশ্যই একটা কিন্তু ব্লেসিংস। নিউ বিগিনিং, আপনাদের নিউ বিগিনিং হতে চলেছে, কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে, বা নতুন কোনো অপরচুনিটিস আপনাদের দিকে এসেছে, সেখানে আপনারা অ্যাকশন নিয়েছেন। তো নিউ বিগিনিং কিন্তু আপনাদের হচ্ছে অবশ্যই। তো পজিটিভ থাকুন এবং পজিটিভ ওয়েতে নিউ বিগিনিংকে এনজয় করুন। ওকে, হিংসাত্মক নিকট আত্মীয় বা পরিবারের সদস্যদের হিংসাত্মক আচরণ, তো আপনাদের পরিবারের সদস্যদের হিংসাত্মক আচরণ আপনারা পাস্টে দেখেছেন, অতীতে দেখেছেন, তাদেরকে আর নতুন করে আপনার সাথে কোনো রকম কোনো খারাপ আচরণ করতে দেবেন না। নিজেদের গুরুত্ব নিজেরা বুঝুন এবং যেখানে আপনাদের কোনো গুরুত্ব নেই সেই স্থানকে ত্যাগ করুন, নিজেদেরকে গুরুত্ব দিন এবং এই সমস্ত হিংসাত্মক মানুষদের থেকে, আত্মীয় স্বজন থেকে নিজেদেরকে দূরে রাখুন। রেইনবো, এখানে অনেকে রেইনবো দেখছেন, তো রেইনবো হচ্ছে সাকসেস, প্রসপারিটি, প্রোগ্রেস এসবের একটা সাইন, পজিটিভ সাইন। তো যারা দেখছেন তারা ক্লেম করবেন। ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে, তো নিজেদেরকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন এবং পজিটিভ থাকুন, ডেলি ম্যানিফেস্টেশন করতে থাকুন ইউনিভার্সের কাছে, নিজের উইশ জানাতে থাকুন, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে, কারণ আপনারা পিওর সোল এবং সবসময় নিজেরা ভালো কাজের সাথে নিজেদের যুক্ত রেখেছেন। তো অবশ্যই আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করবে। ওকে, থার্ড আই অ্যাক্টিভ, আপনাদের থার্ড আই অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, আপনাদের থার্ড আইকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তো আপনাদের থার্ড আই অ্যাক্টিভ হয়েছে। তো থার্ড আইয়ের ওপরে মেডিটেশন করুন, পাওয়ার দিন, সমস্ত চাকরার ওপরে মেডিটেশন করুন। ভ্রমণ, এখানে কোনো ভিউয়ার্সকে ট্রাভেলে যেতে দেখা যাচ্ছে, আপনারা ট্রাভেল প্ল্যান করে থাকলে সেই প্ল্যান সাকসেস পেতে দেখা যাচ্ছে। ওকে, ট্রাইং টু ফাইন্ড আউট ইউর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার, তো আপনার হেটার্সটা ট্রাই করছে, মানে আপনার হেটার্সটা আপনার বার্থ চার্ট নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে আপনার ফিউচার জানতে। তো নিজের সেই মানে কি বলবো, নিজের পার্সোনাল জিনিসগুলোকে না সঠিকভাবে রাখবেন, নিজের কাছেই রাখবেন, সেটা যেন আপনার হেটার্সের হাতে না চলে যায়, চেষ্টা করবে এটা নেওয়ার। ইউ আর এ হিলার, আপনারা হিলার, তো নিজেদেরকেও হিল করুন এবং আপনাদের দিকে কোনো সোল বা কোনো পার্সন যদি হিল হতে আসে তাদেরকেও হিল করুন, কারণ আপনারা একজন হিলার, আপনার পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে পৃথিবীতে এসেছেন। তো মানুষজনকেও পজিটিভ এনার্জি দিন এবং পজিটিভ লাইফ নিয়ে তারা যেন এগোতে পারে তার চেষ্টা করুন এবং নিজেরাও পজিটিভ লাইফ লিড করুন, নিজের এনার্জিকে পজিটিভ রাখুন, নিজের এনার্জিকে ক্লিন করুন। ব্ল্যাক ম্যাজিক,
আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয়েছে বা হয়েছিল। পাস্ট লাইফ সোলমেট, আপনাদের দিকে আপনাদের পাস্ট লাইফ সোলমেট আসতে দেখা যাচ্ছে, আপনাদের ডেস্টাইন পারসন আসতে দেখা যাচ্ছে। তো পজিটিভ থাকুন এবং লাইফকে এনজয় করুন, হ্যাপি থাকুন। তো প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, এই চ্যানেলকে গ্রোথ হতে সাপোর্ট করুন। এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসবো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। তো একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। এখানে রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।